হ্যালো, আমি প্রিয়াঙ্কা। আমার সঙ্গে আরও দুজন আছে, অহনা আর অহনার পাপা। যথারীতি অন্য দিনের মতন আজকেও আমরা ঘুরতে বেরিয়েছি। গন্তব্যস্থল আমাদের গুগল ম্যাপে সেট হয়ে গেছে, আমরা সেদিকেই রওনা দিয়েছি গুগল ম্যাপের সহায়তা নিয়ে। তো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকের ভিডিও একটু বড় হবে, দেখতে থাকো। একদমই বোরিং হবে না, গোয়ার রাস্তাঘাট একদম মানুষকে বোরিং করে না। এখন আমরা চড়াইয়ের উপর থেকে নিচে নামছি, ওখানে গাড়িটা ফেসে গেছে। মাল বোঝাই ছোট্ট যে মেট্রো হয় ওগুলো উঠতে আর পারছে না, পিছন থেকে এবার ঠেলতে হবে। কিছুটা চড়াই ছিল, তারপরে এখন এটা সমতল ভূমি একেবারেই। গোয়ার রাস্তা কিছুটা চড়াই কিছুটা উতরায়, এইভাবেই চলে, বেশ মজা লাগে। আর চারিপাশে এখন সবুজে সবুজে ভরা। বর্ষার সিজন চলছে, এই সময়টা গোয়াতে ঘোরার জন্য একদম উপযুক্ত। বৃষ্টিও পাবে, রৌদ্রও পাবে, গরম খুব একটা বেশি নেই। আর চারপাশটা পুরো সবুজে ভরে থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। এই যে পাশে একটা চার্চ দেখতে পাচ্ছ, এখানে চার্চগুলো না ভীষণ সুন্দর, সবই পর্তুগিজ আমলে তৈরি, এখনও এরা মেনটেন করে আরও বেশি ভালো করে রেখে দিয়েছে, ভীষণ সুন্দর লাগে। গোয়াতে ছোট বড় চার্চ, টেম্পল অনেক পুরনো অনেক আছে, শুধু যারা ঘুরতে পারবে তারা এগুলো দেখতে পারবে। এদিকের বাড়ি ঘরের ডিজাইনগুলোও অন্যরকম আমাদের ওই দিকের তুলনায়। সে যত বড়ই বাংলো হোক আর যাই হোক না কেন, তার ডিজাইন একেবারে পুরো আলাদা। ওই জন্যই মনে হয় আরও বেশি গোয়া ভালো লাগে। হালকা কালার হয় একদমই, পরিবেশ ভীষণ সুন্দর, ভীষণ, বারবার বলছি খুব সুন্দর জায়গা গোয়া। কস্টলি ঠিকই, কিন্তু ভীষণ সুন্দর জায়গা। অনেকটা আসার পর এখানে দেখছি দুই ধারে চাষের জমি পাওয়া গেছে। চাষের জমি মানে ধান চাষের, বাদ বাকি এখানে খুব একটা বেশি চাষ হয় না। দেখতে পাচ্ছ যতদূর চোখ যাচ্ছে ততদূরই পুরো ধান চাষ, আর এটা একদমই পুরো সমতল ভূমি। অনেকটা আছে, অনেকটা জায়গা জুড়ে ধান চাষ হয়েছে। এখানে আমি শুধু ধান চাষই হতে দেখেছি, বাকি অন্য কিছু চাষ বলতে শাক, ভেন্ডি এইসব। এতক্ষণ আমরা এসছি পুরো ফাঁকা ফাঁকাই বলা চলে, বসতি আছে। এবার একটু ঘিঞ্জি হবে বলে মনে হচ্ছে, মানে এখানে একটু জনবসতি ঘন ঘন আছে। গোয়াতে খুব বেশি মানে আমাদের ওই দিকের মতন ঘিঞ্জিও নয়, জনসংখ্যা অনেক কম আমাদের তুলনায় এটা অনেক ছোট স্টেট। আর এখানকার মানুষের মধ্যে ডিসিপ্লিনও আছে অনেক। ভিডিওতে একটা জিনিস তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, যতগুলো বাড়ি বাংলো এসেছে সবগুলোই কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা। এখানের এটা ভালো হোক বা খারাপ হোক আমি জানি না, বড় বাড়ি হোক বা ছোট বাড়ি হোক পাঁচিল দিয়ে ঘেরা থাকে। আর সামনে দেখতে পাচ্ছ একটা চার্চ আসছে। এখানে বললামই চার্চগুলো সবই পর্তুগিজ আমলের, কিন্তু মেনটেন করে এখনও রেখেছে। মনে হবে এই সবে 200 বছর হয়তো বা হয়েছে বয়স। খুব সুন্দর লাগছে। আচ্ছা, একটা জিনিস বলছি, এই যে আমি ভিডিওগুলো দেখাই, তোমরা কোথাও কোনো রাজনৈতিক পোস্টার দেখতে পেয়েছো? দেখতে পেলে কমেন্ট করে জানিও। আজকের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। এবার এখানে স্কুটারটা রেখে সামনের দিকে আমরা হাঁটছি।
এখানে স্কুটার রাখার অনেক লম্বা লাইন আছে, প্রচুর ভিড়। আর আমরা যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি একটু রৌদ্রের মধ্যে, আজকের দিনটা পুরো রোদ ঝলমলে দিন যাচ্ছে এখনো পর্যন্ত। উপরে সূর্যকে দেখে বোঝাই যাচ্ছে রৌদ্রের জোর কতটা হতে পারে। সবার হাতে ছাতা ছিল, আমরা ছাতা না নিয়ে এসে একটা ভুলই বলা চলে করেছি। এখানে কিছু স্টেপ আছে, প্রথম নজরেই বলা চলে অসাধারণ একটা জায়গা। যারা প্রাচীন জিনিসের উপরে বা ইতিহাস প্রেমী এরকম টাইপের মানুষ আছো, তাদের তো এই জায়গাটা ভীষণভাবে আকর্ষণ করবে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যত দূর চোখ যায় দেখতে পাচ্ছ সমুদ্র, একেবারে ঢুকেই 2 পা হাঁটলেই বলা যাবে সমুদ্রে চোখ যাবে। আর তার চারপাশে নারকেল গাছ তো এমনিই শোভা বাড়ায় গোয়াতে, অনেক সুন্দর লাগছে। আজকের ব্লগটা সত্যি মারাত্মক হবে আমার কাছে। আর ফার্স্ট টাইম হয়তো আমি এত সুন্দর জায়গা দেখাতে পাচ্ছি তোমাদেরকে। যত দূর আমার চোখ আর ফোনের লেন্স যাবে ঠিক তত দূরই সমুদ্র আর সুন্দর সুন্দর দৃশ্য। আর এখানে সূর্যটা অনেক লেটে যেহেতু ডোবে, সেই জন্যে কিন্তু পুরোটা সময়ই বলা চলে এই ধুধু রোদের মধ্যে আমাদেরকে ঘুরতে হবে। প্রত্যেকেই বুঝতে পারছো কপালে হাত যারা যারা ছাতা না নিয়ে এসেছে। আর সামনে যাচ্ছে সুনুর বাবা, ভীষণ মজা। সুনু তো এইসব জায়গা ঘুরতে ভীষণ মজা লাগে। আর এইখানটায় অন্য অন্য বিচের তুলনায় এখানে ঢেউগুলো কিন্তু অনেক বেশি বড় বড়। আর ওই যে ফোর্টটা আছে ওখানে গিয়ে যে ঢেউটা বাড়ি হচ্ছে না, পুরো উপর পর্যন্ত উঠছে কিছু কিছু ঢেউয়ের বাড়ি খেয়ে জলগুলো, আর কিছু কিছু যেতে যেতেই ভেঙে যাচ্ছে। সত্যিই একটা ভীষণ সুন্দর দৃশ্য, ভীষণ সুন্দর দৃশ্য। আমি তো সমুদ্র প্রেমী হয়ে গেছি বলা চলে, আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ সমুদ্রের ঢেউগুলো যখন এসে বোল্ডারের সঙ্গে বাড়ি খাচ্ছে না, উফ কি দৃশ্য লাগছে, বলে বোঝানোর মতন না। হচ্ছে এইগুলো কেওড়ার জঙ্গল, কেওড়া গাছ। আমরা বিরিয়ানি বানাতে যে কেওড়া জল ব্যবহার করি, আরও অনেক কাজে কাজে লাগে কেওড়া জল। আমার কাছে বিরিয়ানিটাই প্রথম আসলো মাথায়, ওই জন্য। এখানেও তাই, উপরটা হিল টাইপ আছে, কিছুটা হিল আছে, আর নিচে সমুদ্র। খতরনাক একটা জায়গা, পড়ে গেলে কিন্তু আর বেঁচে ফেরার আশা আছে বলে মনে হয় না। এখান থেকে সত্যি পুরো ব্ল্যাক আউট, আমি তো কোনো কিছু দেখতেই পাচ্ছিলাম না। সূর্যের তাপ, নিচে জল, আর ধুধু রোদের মধ্যে দেখতে পাচ্ছ ছাতা মাথায় সবারই। আর বাচ্চা নিয়ে এসছে যারা, তাদের সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, কারণ কি বাচ্চারা না রোদের মধ্যে ট্যাঁ করা শুরু করে দিয়েছে। উপরে ডেঞ্জার জোন লেখাই আছে, যাওয়া যাচ্ছে না। তবুও কিছু কিছু যাদের অতিরিক্ত সাহস তারা যাওয়ার চেষ্টা করছে। নিচে দেখলাম আবার কেউ কেউ মাছও ধরছে, ওই দূর সাইডে ওই যে দেখা যাচ্ছে।
আচ্ছা, এবার আমরা এসছি ফোর্টটার দিকে। ওই পাশটা তো ঘোরা হয়ে গেছে মোটামুটি, আর রোদ্রের জন্য বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। এবার যেতে হবে ফোর্টটার ভিতরে। এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে, যেটা আমি গুগল থেকে পেয়েছি, সেটা পর্তুগিজ আমলে তো অবশ্যই হয়েছে, আর তৈরি হয়েছে ওই 1612 থেকে 1613-র মধ্যে। এটা তৈরি করার কারণও হচ্ছে, এই দুর্গ তৈরির প্রধান কারণ হচ্ছে এক ডাচ গোষ্ঠী এবং মারাঠিদের হাত থেকে যাতে গোয়াকে রক্ষা করতে পারে পর্তুগিজরা, সেই জন্যে এটা বানানো হয়েছিল। আর তাছাড়াও এটা ছিল একটা আলোকবিন্দু, মানে দূর থেকে যাতে দেখতে পায়, যে এখানে একটা ল্যান্ডমার্ক হিসেবেও বলা চলে, এটা ব্যবহার করেছে পর্তুগিজরা। বর্তমানে এখন দুর্গটি পর্যটকদের কাছে ভীষণভাবে মনোরমের জায়গা হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে এই সূর্যাস্ত এবং সমুদ্র সৈকতের জন্য, যা ভীষণভাবে মন কাড়ে মানুষকে। আর যারা ইতিহাস প্রেমী বা প্রাচীন স্থাপত্যের উপরে ভীষণভাবে আকর্ষণ রাখে, তাদের কাছে এটা তো আরও মারাত্মক একটা পর্যটন ক্ষেত্র। গোয়া কিন্তু এর জন্যই বিখ্যাত। এই পর্তুগিজদের আমলের যে দুর্গ, তারপর চার্চ, এইসব আছে, স্থাপত্য এখনও আছে পর্তুগিজদের, এর জন্যই গোয়া বেশি করে মানে যারা পর্যটন তাদের কাছে আকর্ষণ রাখে। সচরাচর সব জায়গাতে এরকম দেখতে তো পাওয়া যায় না, এখনও পর্যন্ত মেনটেন করে রেখেছে ভালোভাবে। আর সত্যি এখানের ব্যবস্থাপনা কিন্তু সত্যি খুব ভালো। গোয়া ভীষণ একটা ক্লিন পরিবেশ রাখে। দেখতে পাচ্ছ পাশে একটা বড় ডাস্টবিন আছে, যার জন্য এখানে ছোটো বাচ্চা নিয়ে আসো বা বড়রাও, খিদে তো পাবেই সারাটা দিন, যারা ঘোরাফেরা করবে তাদের জন্যে ভীষণ ভালো ব্যবস্থা আছে। ছোট ছোট স্টলও আছে খাবারের। হ্যাঁ, একটু দাম বেশি পাবে, পর্যটন ক্ষেত্রে যেমনটা হয়ে থাকে, একটু দাম দিয়ে খেতে হবে, কিন্তু পরিষেবা আছে। আর এখানে কোনো আসার জন্য টিকিট নেই, আর শুধুমাত্র স্কুটারের জন্য 50 টাকা, আর গাড়ির জন্য সম্ভবত 100 টাকা, মানে 4 হুইলারের জন্য। পাশে রিসর্টও আছে, যারা থাকতে চায় তাদের জন্যও ব্যবস্থা তো আছেই। আর এখানে এই যে ছোট ছোট স্টেপ আছে, সেটা উপরে ওঠার জন্য 2 সাইডেই আছে। আমি পরে ঘুরিয়ে দেখাবো অপর সাইডে। যেদিকেই যাবে চোখ, বললামই সমুদ্র ছাড়া আর কিচ্ছু নেই। পুরো সমুদ্রের দৃশ্য এখান থেকে পরিষ্কারভাবে দেখা যায়। এর উপরে উঠলে পুরো সমুদ্রটা দেখা যায় এমনই মনে হবে। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি ঠিক কতটা সুন্দর লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ আর একটা সিঁড়ি আছে। এখানে এই যে মাথার উপরে যাদের সবুজ টুপি দেখতে পাচ্ছ, এরা সম্ভবত কোনো এক সংস্থা থেকে ঘুরতে এসছে। এই কর্ণাটক বা কেরালা এরকমই হবে কথাবার্তার ধরনে, যেটা মনে হলো। শুনুর বাবা গেছিল খাবার আনতে, তো ওরা বসে বসে ওখানে খাচ্ছে। আমি বললাম তোরা বসে খাওয়া দাওয়া কর, আমি উপর থেকে একটু ঘুরে আসি। ভীষণ রোদ্রে ভীষণ কষ্ট হয়েছে, সত্যিই তাই। আর নিচে অনেকে স্নানও করেছে। গোয়াতে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ভীষণ ক্লিন একটা স্টেট। কোথাও তুমি ভীষণভাবে নোংরা আছে এরকম কোনো জায়গা দেখতে পাবে না। আমি এখনও দেখতে পাইনি গত 4 বছরে। যে কোনো জায়গায় ঘুরতে যাও বড় বড় ডাস্টবিন আছে। হ্যাঁ, তুমি যদি ভদ্র মানুষ হও তাহলে ডাস্টবিনেই ফেলবে, বাকিদের কথা আমি ছেড়েই দিলাম। অবশ্যই মানুষের নেচার যেমন হবে সেরকমই ব্যবহার করবে। তো খুব ভালো একটা জায়গা দেখতে পাচ্ছ, কোথাও কোনো প্লাস্টিক বা অন্য কিছু কোনো ফেলানো নেই, কিচ্ছু নেই। জায়গায় জায়গায় ডাস্টবিন আছে, সেখানে ফেলো। জলের বোতল হোক, খালি প্লাস্টিক হোক, খাবারের প্লাস্টিক হোক, সব রকমের ব্যবস্থা আছে। গোয়া খুব ভালো পরিবেশ রাখার চেষ্টা করে, আর আছেও তাই। ভীষণ সুন্দর একটা পরিবেশ। গোয়াতে আসলে সত্যিই তো মন একদমই চাইবে না যে এখান থেকে আবার অন্য কোথাও যাই। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর আমাদের এখন ফিরে যাওয়ার সময়ও হয়ে আসছে। শুধু সানসেট দেখার জন্যে আছি এখনও পর্যন্ত। সানসেটটা দেখব, তারপর আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর সুন্দর আর একটা মনোরম দৃশ্য দেখতে পাবো। এখন ছবি ভিডিও এগুলো ভালো আসবে, কেন কি একটু সূর্যের তেজটা কমে গেছে, তো এখন স্বস্তিও পাচ্ছে মানুষ ঘুরতে ফিরতে। আমরা যাচ্ছি নিচে সমুদ্রে, একটু পা ভিজিয়ে আসি। এত কাছাকাছি এসে গেছি, সমুদ্রে পা না ভিজিয়ে চলে গেলে সমুদ্র রাগ করবে না আমাদের উপরে। তো আমি আর শুনু যাচ্ছি। শুনুর বাবা যেহেতু শু পরে এসছে, ওই জন্য বললাম আমি আর যাবো না নিচে। ওই জন্য বললাম তুমি থাকো উপরে, আমরাই যাই।
আর সমুদ্র তো শুনু যাবেই যাবে, ওর এখন সাহস হয়ে গেছে। আগে ভয় পেত জলে নামতে, পা দিতে, এখন ও একা একাই চলে যাবে, দেখো দৌড়চ্ছে সামনে। সমুদ্রে আসলে বা ঘুরতে বেরোলে যতটা না মজা হয়, তার কিঞ্চিত মাত্র মন খারাপ হলে আমার হয়। কেন বলো তো? কেন কি আমি নিজের কোনো ভিডিও করতে পারি না। ভাবি স্ট্যান্ডে ফোনটাকে দাঁড় করাবো, কিন্তু আবার ভয় লাগে যদি সমুদ্রের ঢেউ দিয়ে ফোন আর স্ট্যান্ড দুটোই নিয়ে চলে যায় তাহলে তো হয়ে গেল। আর বালি তো সরতেই থাকে, স্ট্যান্ড একদমই দাঁড় করানো যাবে না, কেউ ধরে না দিলে ফোন ভিডিও ভালো হয়ও না। একটা গান আছে না, ওই সাগর পাড়ে আইসাই আমার পাগল পাগল লাগে, সত্যিই তাই। সমুদ্রে আসলে নিজেকে পাগলই লাগে, মনে হয় এখানে যাব, ওখানে যাব, ওই বিচটাতে যাব, এই পাশটাতে যাব, কোন দিকে যাব, পুরো পাগল পাগল অবস্থা। ওই দেখো একটা পুচকিকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, ওর মা ভিডিও তুলছে রিলসের জন্য, আর বাবার দায়িত্বে আছে। অনেক জনকে আমি দেখলাম বাচ্চাদেরকে রেখে দিয়েছে, বাবারা খাওয়াচ্ছেও পর্যন্ত, আর মায়েরা ভিডিও করছে। সামনে দেখতে পাচ্ছ আরেকজনও আছে, মডেলিং চলছে। অনেক আছে এরকম। একজন উপরে তুলছিল, তার দিকে তো সবাই তাকিয়েই ছিল। হ্যাঁ, যদিও তার জন্যে তাকায়নি, তার ড্রেস আপের জন্য তাকিয়েছিল। যাই হোক, ড্রেস আপের কথা বাদ দাও, যেটাই ছিলাম সেটা, আজকের দিনটা পুরো চললো এইভাবেই আমাদের, মজাতে মজাতে, সমুদ্রের হাওয়া খেতে খেতে আর রোদের তাপ নিতে নিতে। এই জায়গাটি আর আজকের ব্লগটি কেমন হয়েছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে। যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। যারা নতুন দেখবে, ফেসবুক থেকে যারা নতুন দেখবে তারা অবশ্যই পেজটা ফলো করে রেখো, তারাও কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদেরকে আমার ভিডিওগুলো। যে দৃশ্য দেখার জন্য এত সময় ওয়েট করলাম, সেই দৃশ্য একেবারে হাজির হয়ে গেছে। তো চলো দৌড়ে দৌড়ে উপরে যাওয়া যাক, ফোর্টের উপরে, না হলে ভালোভাবে দেখা যাবে না। এই পাশটা থেকে একদমই পুরো সূর্যটাকে ঢেকে দেয় দুর্গটা, ওই জন্যে ওই পাশ উপরে উঠতেই হবে। ভাগি ভাগি দৌড়াই, চলো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of